পালিয়ে যায়। রেড ক্রস, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সেইখানে দৌড়ে চলে যায় খাদ্য সহায়তা নিয়ে, রক্ত নিয়ে, ওষুধ নিয়ে। বাংলাদেশেও রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট একই ধরনের কাজ করে থাকে। ঘূর্ণিঝড়, দুর্যোগ, দুর্বিপাকের সময় সবসময় তারা পীড়িত মানুষের পাশে থাকে। আমি এইখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে এসে দেখেছি এমন এমন দুরারোগ্য ব্যাধির রক্ত যা আজকে না হলে নয়, তা এই রেড ক্রিসেন্ট জোগাড় করে দেয়। তারা এমন এমন মানুষের উপকার করে যে উপকার আপনজনও করতে পারে না। আপনজনের রক্ত আপনজন নিতে পারে না, কিন্তু তাদের কাছে এমন এমন রক্তের ডাটাবেজ আছে, একদম শর্ট নোটিসে তারা কিন্তু মানুষের কাছে রক্ত পৌঁছে দিতে পারে। তো তাদের এই অনন্য কাজে আমি খুবই আনন্দিত এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষ করে আমাদের দেশে এখন তারুণ্য নির্ভর বাংলাদেশ, ইতিমধ্যে আমাদের দেশে নতুন করে স্পোর্টস শুরু হয়েছে। এই তারুণ্য নির্ভর বাংলাদেশে আরও বেশি এই কার্যক্রম বাড়াতে হবে এই স্বেচ্ছাসেবী সংগঠনদের। আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা তারা যেন পীড়িত দুস্থ মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, একজন মানুষের উপকার করে সে যেন তৃপ্ত হতে পারে, এটি আমাদের কাম্য। আমাদের যুব স্বেচ্ছাসেবক যারা দিন রাত পরিশ্রম করছে, দুর্যোগ, মহামারী ও ঘূর্ণিঝড় এলাকায় অসুস্থ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সর্বদাই যে তাদের দুঃখ লাঘবের জন্য সর্বদাই কার্যক্রম করে থাকে। এই জন্য আমি আমার স্বেচ্ছাসেবক ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা সারা দেশে মানবিক কার্যক্রম অব্যাহত রাখি। এই ধারাবাহিকতা আমাদের সর্বক্ষণ চলমান থাকে। আজকে আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে আমরা এই 7ই মেকে সারা দেশে একযোগে পালন করছি। গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে আজকের এই মানব শৃঙ্খল এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং কেক কেটে আমাদের রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জি রেন্ডি ডুরান্টের জন্মদিনকে আমরা আজকে পালন করব। সেজন্য আমরা যুব স্বেচ্ছাসেবকরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের এই কার্যক্রমে যে সকল যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত আছে, এদের মধ্যে অধিকাংশ স্বেচ্ছাসেবকই রক্তদাতা। আমরা আজকে রক্তদান ক্যাম্পেইনে আশা করছি যে আমাদের যুব স্বেচ্ছাসেবকরা রক্তদান করবে এবং মানবতার পাশে তারা সাড়া প্রদান করবে।